নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 500টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। অনলাইনের মাধ্যমে আবেদন চলবে 26/2/2024 তারিখ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ 500টি, তার মধ্যে ইউআরের ভ্যাকেন্সিস 203টি, এসসির 75টি, এসটির 37টি, ইডাব্লিউএসের 50টি এবং ওবিসির 135টি টোটাল শূন্যপদ। চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আমরা বিস্তারিত দেখে নেব, ভিডিওটা বেশি একটা লম্বা হবে না, অবশ্যই দেখে অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগটি আইডিবিআই ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। আবারও জানাচ্ছি, যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কী বলা আছে এবং আর কি কি ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ কোন পরীক্ষা দিতে হচ্ছে, কত নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কিছুই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি এবং প্রথমে জানাচ্ছি তোমাদের বয়স এবং কোয়ালিফিকেশান 31শে জানুয়ারি 2024 তারিখ হিসেবে ধরা হবে। বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের 31শে জানুয়ারি 2024 তারিখের আগেই কমপ্লিট থাকতে হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া 12ই ফেব্রুয়ারি 2024 থেকে 12 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে এবং যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষা মার্চের 17 তারিখে পরীক্ষা হচ্ছে। মার্চের 17 তারিখেই তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, আমরা অবশ্যই আলোচনা করব ভিডিওতে। প্রথমে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীর বয়স কত থাকতে হবে সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। 31শে জানুয়ারি 2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, যারা জেনারেল প্রার্থী, 31শে জানুয়ারি 2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, যারা জেনারেল পোর্ট থেকে অ্যাপ্লাই করতে পারো। 31শে জানুয়ারি 2024 তারিখ হিসেবে 20 থেকে 25 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 31শে জানুয়ারি 1999 থেকে 31শে জানুয়ারি 2004-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ, তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছে, যারা জেনারেল প্রার্থী। এবং পাশাপাশি এসসি, এসটি, ওবিসি 5 বছরের ছাড় পাচ্ছে এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু এখানে ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা জেনারেল তাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে বয়স থাকলেই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকেই তোমরা গ্র্যাজুয়েট হলে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, মেল এবং ফিমেল। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারছো, কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। এবং পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এবং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এবং গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে রিটেন এক্সাম দিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে, তারপরে ইন্টারভিউ। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই প্রথমে একটা পরীক্ষা দিতে হচ্ছে। সেই পরীক্ষা যারা পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং সবশেষে ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষার উপর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুগুলো থাকবে, যেখানে রিজনিং থেকে শুরু করে ইংলিশ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইকোনমিক্স, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে তোমরা সময় পাবে 2 ঘন্টা। যারা তোমরা আবেদন করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে পরীক্ষার জন্য সময় পাবে 2 ঘন্টা। এই রাজ্যেই তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে এবং এই পরীক্ষা পুরোপুরি অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। এবং এই পরীক্ষায় 0.25 হারে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। 4টা ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। পরীক্ষা হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষার মাধ্যমে পরীক্ষা দিতে পারছো এবং এই পরীক্ষায় যারা পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং সবশেষে ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষা। যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। আগামী 12 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ফেব্রুয়ারির 12 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আবেদন চলবে
26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রথমে তোমাদের নাম্বার এবং ইমেল আইডি রেজিস্টার করতে হচ্ছে, তারপরে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। এবং অ্যাপ্লাই করতে, আবেদন করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 12 তারিখ থেকেই তোমরা আবেদন প্রক্রিয়া করতে পারছো এবং আবেদন চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আবেদন করার জন্য কত ফি দিতে হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। আবেদন করার জন্য কত ফি দিতে হবে দেখে নিচ্ছি এবং কি কি ডকুমেন্টস তোমাদের থাকতে হবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। আর অবশ্যই তোমাদের সিগনেচার এবং একটা কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করতে হচ্ছে। পাশাপাশি এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। যারা তোমরা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী রয়েছো, যারা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 200 টাকা। যারা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি অল আদার্স ক্যান্ডিডেট যারা আছো ইউআর এবং জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 200 টাকা এবং ওবিসি এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 12 তারিখ থেকে পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, যেখানে টোটাল 500টি পদে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। 20 থেকে 25 বছর বয়সী প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষা 17ই মার্চ 2024 তারিখই হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 500টি, ইউআর এর ক্ষেত্রে 203টি, এসসির ক্ষেত্রে 75টি, এসটির ক্ষেত্রে 37টি, ইডব্লিউএসের 50টি, ওবিসির 135টি পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং জানিয়ে রাখি এখানে প্রথমে তোমাদের 6 মাসের ট্রেনিং থাকবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা প্রত্যেক মাসে 5000 করে স্টাইপেন্ড পাবে। প্রথমে 6 মাসের জন্য ট্রেনিংয়ে নেওয়া হবে, সেখানে তোমরা প্রত্যেক মাসে 5000 টাকা করে প্রতি মাসেই পাবে। এবং ট্রেনিং শেষে ইন্টার্নশিপ পিরিয়ডে 2 মাস তোমরা 15000 টাকা করে পাবে। এবং সবশেষে যখন ফাইনাল জয়েনিং হবে সেখানে কিন্তু একটা ভালো মানের বেতন প্রত্যেক মাসেই পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে 35,000 প্রত্যেক মাসেই বেতন পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারো। ফেব্রুয়ারির 12 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।